জীব আর আপনারা দেখছেন আমারই চ্যানেল। আজকের খুবই সৌভাগ্য যে আজকের আমরা পেয়েছি এই রকম গুণীজন ছোট ছোট ভাই বোনেরা বা দিদি ভাইদেরকে আমি পেয়েছি। এই যে পাওয়ার পিছনে যার হাত, সে হচ্ছে কিন্তু আমাদের সমর ভাই। আজকে সমর ভাইয়ের সাথে এমন একটা রিলেশান যে সমর ভাই আমার নাম্বারটা দিয়েছিলেন নন্দীপুর মিশনে, আর নন্দীপুর মিশনের আন্ডারে যে এনজিও তারা কাজ করছেন, যারা ভারতবর্ষ জুড়ে, সেই এনজিওর মাধ্যমে আজকের কিন্তু তাদের সান্নিধ্য আমি পেয়েছি। আজকে তারা এসছেন আমার বাগানে, আমার ছাদ বাগানে, যে ছাদ বাগানটাকে কেমনভাবে তৈরি করেছি বা কেমনভাবে করা যেতে পারে সেই বিষয়ে বেশ বিস্তারিত আলোচনা করা হলো, এবং তারাও বললেন কিভাবে করা যেতে পারে, তারও বেশ কিছু আইডিয়া আমিও শিখলাম বেশ কিছু, এবং তারাও আমার কাছ থেকে কিছু নিলেন। এই যে আদান প্রদান হলো আজকে ছাদ বাগান করতে গিয়ে, তাদের যে সান্নিধ্য পেলাম, এটাই মনে হয় সবথেকে বড় পাওনা হয়ে দাঁড়ালো আজকের আমার ক্ষেত্রে। তো যাই হোক, আজকে দিদিভাইরা এসছেন, দিদিভাইকে দু একটা কথা বলার জন্যে এই ছাদ বাগান সম্পর্কে বা আজকের আমার বাগানে আসার এই যে অনুপ্রেরণা পেয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মাধ্যম দিয়ে। তো আজকের এখানে আসার পর কি অনুভূতি হলো বা কি আলোচনা হলো, একটুখানি যদি প্লিজ আলোচনা করেন ভালো হয়। এটা ধরে রাখতে, ধরে রাখলেই হবে, এইভাবে ধরে। হ্যাঁ, বলুন। আহ, আমরা এসছি লিটারেসি ইন্ডিয়া বলে একটা অর্গানাইজেশন আছে, একটা এনজিও। সেই এনজিওটা লাইভলিহুড এবং এডুকেশন নিয়ে কাজ করে। তো এখানে যারা এসছে আজকে আমাদের সাথে, তারা সবাই আমার এই লিটারেসি ইন্ডিয়ার এডুকেশন প্রোগ্রামের সঙ্গে যুক্ত, কিছু না কিছু ট্রেনিং নেয়। এবং তারা আজকে লাইভলিহুড অপশনস হিসেবে, আমরা যখন লাইভলিহুড অপশনস খুঁজছিলাম তখন আমরা দেখলাম যে এগ্রিকালচারটা একটা লাইভলিহুড অপশনস হতে পারে। কিন্তু মানে এখনকার দিনে সাধারণত এগ্রিকালচার মানে নিয়ে কাজ করা বা এইভাবে কাজ করা কিছু ভাবেই না। তার জন্য আমরা এগ্রিকালচারের, আজকে নরেন্দ্রপুরেও গিয়েছিলাম এগ্রিকালচার ইউনিভার্সিটিতে, সেখান থেকেও দেখে এসছে। আর এখানে অনেকে আছে পুরুলিয়া থেকে এসছে, তাদের কিন্তু এগ্রিকালচার বেস। তো তারা যাতে এই মানে আমরা এখানে এই ছাদ বাগান দেখাতে এসেছি, মানে একটা অপশন খুঁজতে এসেছি যে কি কি অপশন হতে পারে লাইভলিহুড নিয়ে, সেইটা নিয়ে আমরা অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম আজকে এই ছাদ বাগান দেখতে। অনেক ধন্যবাদ আমাদের এই আমি জানি না আজকে যারা দেখলো তাদের মধ্যে কতজন এই ছাদ বাগান নিয়ে ভাবনা চিন্তা করবেন। যদি করে তাহলে আমরা নিশ্চয়ই এই দাদাকে আমরা আবার ফোন করব, জ্বালাতন করব সব সময়ের জন্য। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ দিদিভাই। তো আজকের এই যে একটা আলোচনা, ছাদ বাগান, ছাদ বাগান এখন কিন্তু আমাদের সবার মুখে মুখে তৈরি হয়ে গেছে, মানে শহরের ইটকাট পাথরের মধ্য দিয়ে আমাদের বাস, কিন্তু তার মধ্য দিয়েও যে আজকের ছাদ বাগানে আমরা এগিয়ে যাচ্ছি। পাশাপাশি একটা দেশ বাংলাদেশ, বাংলাদেশ কিন্তু ছাদ বাগানে কিন্তু ভীষণভাবে তারা এগিয়ে গেছে, এগ্রিকালচারের দিক থেকে ভীষণভাবে এগিয়ে গেছে। সেটা কিন্তু আমরা ইউটিউব খুললে আমরা কিন্তু সেটা কিন্তু আমরা দেখতে পাই। তো আজকের সেই সাথে সাথে আমরা পশ্চিমবাংলার মানুষ, আমরাও কিন্তু পিছিয়ে নই। আমরাও কিন্তু সেই ছাদ বাগানে আরও কীভাবে ডেভেলপ করতে পারি, আরও নতুন নতুন পদ্ধতি কীভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি, সেই বিষয় নিয়ে এখনও পর্যন্ত ভীষণ আমাদের গবেষণা চলছে, আলোচনা চলছে। বিভিন্ন পদ্ধতিতে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় অর্গানাইজড হচ্ছে। তো আমরা সবাই যদি মিলিতভাবে আমরা যদি এগিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের যে পৃথিবী আমরা চাইছি সবুজায়ন করতে, সবুজ গাছ লাগাতে, চারিদিকে সবুজায়ন করতে, তাহলে কিন্তু আমাদের সেই সফল কিন্তু আমরা হাতে হাতে আমরা পেতে পারি, যদি আমরা একে অপরের হাত ধরি এবং আমরা এই গাছ লাগানোর সংকল্প যদি আমরা নিয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের এই সফলতা কিন্তু আমরা ফিরে পাব। সবাই বলে গাছের নেশা, আমি বলবো গাছের নেশা নয়। নেশা যেটা করা হয় সেটা খারাপ জিনিস। আমরা যেটা নেশা করি, যদি একটু খুব খুব সুন্দরভাবে চিন্তা মনে করে দেখেন, আমরা বলি যে নেশাই পেয়েছে ওকে। নেশা মানে কারা করে? বিড়ি, তামাক, সিগারেট, মদ, গাঁজা, নানান ধরনের কুকাজের সাথে লিপ্ত, সেটা কিন্তু নেশা। তাদের নেশা হত্যার বাজে জিনিস।
আমরা যেটা করি, আমার মনে হয় নেশাটাকে পরিবর্তে যদি আমরা বলি সাধনা, আমার মনে হয় একটা বেস্ট জায়গা। কারণ আমরা যখন পৃথিবীতে যখন একটা শিশু সন্তানকে মাতৃগর্ভে যখন নিয়ে আসি, আমরা কিন্তু সাধনা করি। আমরা কোনো জিনিস নতুন করে পেতে গেলে আমরা সেটা কিন্তু সাধনা করি। তাহলে এই সাধনার বলে কিন্তু সিদ্ধি লাভ হয়, এটা আমরা জানি। অর্থাৎ সাধনা না করলে সেই জিনিসটা কিন্তু হয় না। তাহলে আজকের আমরা যে গাছটাকে লাগাচ্ছি বা যে গাছটাকে আমরা তৈরি করব, সেই ছোট্ট একটা চারা গাছ থেকে একটা মহিরুহে গাছে পরিণত হবে। এই যে সাধনা, এই সাধনাটা যদি আমাদের সবার মধ্যে যদি আমরা পৌঁছে দিতে পারি, তাহলে নেশা নয়, নেশার পরিবর্তে সাধনাটাই কিন্তু আমাদের সফলতা কিন্তু এগিয়ে নিয়ে আসবে। আজকে ছাদ বাগান নয়, সর্বত্র সবুজে সবুজে পরিপূর্ণ হয়ে যাবে। শুধু স্লোগান নয়, পোস্টারিং নয়, বা মুখের কথা নয়, আমি বিশ্বাস করি কাজের সাথে কাজ করে যদি আমরা সেই জায়গায় সফলতা পেতে পারি, এর থেকে বড় কিছু হতে পারে না। সবাইকে আমার তরফ থেকে আবার করে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই আমি শেষ করছি। সবাইকে নমস্কার।